হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি রানী। আজকে সকাল দিয়ে ভীষণ ইচ্ছে করছিল নদীর সাইডে ঘুরতে যাব। তো আমার বান্ধবীকে ডাকলাম যে চল নদীর সাইডে ঘুরতে যাই, তো ও চলে আসলো, দুজনে বেরিয়ে পড়লাম। তখন বেলা 2:30 বাজে। তো এখানে পরিবেশ একদমই ফাঁকা। তোমরা বুঝতেই পারছো যে এই জায়গায় কোনো ঘর নেই, কোনো কিছু নেই। একটা সাইডে বিকালে অনেকে এখানে ঘুরতে আসে। আর ওই যে ছোট ছোট ঘরগুলো দেখছো, ওই ঘরগুলোতে অ্যাকচুয়ালি এই যে ফিশারিতে প্রচুর প্রচুর মাছ কাঁকড়া ছাড়া হয়। তো ওগুলো দেখভাল করার জন্য ওদেরকে রাখা হয়, ছোট ছোট কুঁজি মতো বেঁধে ওদেরকে রাখা হয়। তো তারপরে দেখলাম যে প্রচন্ড পরিমাণে মেঘ করে আসছে এক সাইড দিয়ে। তো অবশ্য মেঘলা ওয়েদার নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে বৃষ্টি হবে। হালকা মেঘ ছিল। তো আমার বান্ধবী আমাকে বলছিল যে চল ফিরে যাই, চল, বৃষ্টি এলে যাওয়া অসম্ভব। তো আমি বললাম যে এসছি যখন একটু ঘুরেই যাই, হালকা বৃষ্টি হলে ওদের ওখানে চলে যাব। তো বলে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। তারপরে দেখলাম ছোট ছোট ভাই বোন সালতি চালাচ্ছিল। তো আমি ওদেরকে ডেকে নিলাম যে আমাকেও একটু চড়া, আমিও চালাতে পারি। তো ওরা ভীষণ ভালো চালাচ্ছিল বলে তো আমি একটু বসেছিলাম। তো দেখো, খুব সুন্দর একটা পরিবেশ এখানে, পুরো ফাঁকা পরিবেশ, পাখির ডাক মাঝে মধ্যে, একটা স্তব্ধ, খুব ভালো নির্জন একটা পরিবেশ যাকে বলে। তো ওদের চালাতে একটু কষ্ট হচ্ছিল বলে আমি আবার শালতিটা একটু চালাচ্ছিলাম। অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে বাতাস বইছিল, তো যার কারণে শালতি আমরা সামনের দিকে নিয়েই আসতে পারছিলাম না। তো ভীষণ ভয় পেয়ে যাই যে আমরা কিভাবে, অ্যাকচুয়ালি আমরা অনেকটা চলে এসেছিলাম। তো তারপরে দেখলাম যে মানে কিছুতেই ঠিক হচ্ছে না। তারপর আমরা শালতি অন্য দিক দিয়ে ঘুরিয়ে তারপরে আমরা নিয়ে আসার সিদ্ধান্ত নিই। আমি একটু চালিয়ে আবার একটা ভাইকে আমি দিয়ে দিই। তো ফিশারির মাঝখানে কিছু কিছু জায়গা আছে, ভীষণ ভালো লাগছিল। কাঠ সবাই কেটে নিয়েছে, তার গোড়াগুলো ছিল জলের উপরে একটু। তো আমি ভাবলাম ওখানে ফটো তুলবো। তো একটা সময় দেখি প্রচণ্ড বাতাসের কারণে শালতি এদিক ওদিক নড়ছিল। তো পড়ে যাওয়ার ভীষণ ভয় পাচ্ছিলাম, ওই জন্য এত ভালোভাবে আমি ধরেছিলাম। তারপর খুব এনজয়ও করছিলাম। অ্যাকচুয়ালি এখানে পড়ে গেলে যারা সাঁতার জানে তারা অবশ্যই এখান থেকে উঠে আসতে পারবে। তো এই গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছটার কাছে আমাদের যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার একটা ভাই বলছিল যে দিদি ওই গাছটাতে উঠবে, উঠে দাঁড়িয়ে থাকবে, আমি একটা ফটো তুলে দেবো তোমার, খুব সুন্দর। তাই আমি বললাম ঠিক আছে চল। তো গাছটার কাছে গেছি, গাছটাতে এত কাঠ পিঁপড়ে, ওই জন্য গাছটাতে আর উঠতে পারিনি। তারপর আর একটা জায়গাতে দেখি না ওরকম গাছের গোড়া আছে, তো ওখানে উঠলাম। উঠে ওরা একটু ফটো তুলে দিল আমাকে, দিলে আমি আবার উঠে পড়লাম। তো ফটো তো ওরাই তোলে, সত্যি আমাদের থেকে অনেক ভালো ওরা ফটো তুলতে পারে। আমার যে ফটোগুলো তুলে দিয়েছে সব ওরাই তুলে দিয়েছে। তো আমাকে আবার ওরা বলে দিচ্ছিল যে এভাবে দাঁড়াও, ওভাবে দাঁড়াও, দাঁড়ালে ভালো লাগবে। মানে ওরা সব কিছুই জানে। তো খুব ভালো ওরা আমাকে ফটো তুলে দিয়েছে কয়েকটা। তারপরে আর একটা ছোট গড়া ছিল, এটা একটু বড় ছিল, দাঁড়াতে খুব কষ্ট হচ্ছিল। তো বলছিল যে দিদি ওখানে ওঠো, ওখানে উঠলে তাহলে ভালো লাগবে, আরও এখানকার থেকে বেশি ভালো লাগবে। তো আমি আবার বললাম যে ঠিক আছে চল, শালতিটা নিয়ে ওখানেই চল। তো শালতি নিয়ে ওরা কি করলো, আমাকে ওখানে ছেড়ে দিলে আমি ওখানে দাঁড়িয়ে থাকি। তারপরে ওদেরকে বলি ঠিক আছে চল, চলে যাব। তো একটু ফিল্মি স্টাইলে আমি ওদেরকে ডাকছিলাম, দেন আমি আবার বসে পড়ি। তো আর একটা গাছ ছিল ওখানে, ওই গাছের গোড়াতে আমরা যখন গেছি, প্রত্যেকটা গাছেই কাঠ পিঁপড়ে, প্রচুর পরিমাণে কাঠ পিঁপড়ে। তো ওখানে বললো যে একটু ভালো করে বসে, একটু ফটো তুলে দিই। তা আমি বললাম যে, তারপরে আমি ফিরে আসলাম। তো সবাই কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের এই আমার ছোট্ট ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থেকো, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।